আমাদের জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, কোন রকমের ষড়যন্ত্র সেটা বানচাল করতে পারবে না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু প্রিজাইডিং অফিসার, আপনারা পুলিং অফিসার। আমার নেতা বলবে না ভোট কেটে বিএনপিকে দেন, বিএনপি জনগণের দল, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমার নেতা তারেক রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন। সুতরাং আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনারা সাহসিকতার সহিত ভূমিকা পালন করবেন। আপনারা রাজি আছেন? আর ভোট কেটে আপনারা দিবেন না ভোট কাড়ার জন্য। যেই জায়গা থেকে প্রেসার দেওয়া হোক না কেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষর জন্য এদেশের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা আমরা প্রস্তুত আছি। মাননীয় নেতা, একটি বিষয়, সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। আপনি যখন এদেশের প্রধানমন্ত্রী হবেন, এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষকরা পরিচালনা করতে পারে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন রাজনৈতিক দলের নেতাদেরকে কেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে? ওনারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার পিছনে আমাদের উদ্দেশ্যটা কি? সেই জন্য এক একজন এমপি ওনারা হওয়ার পরে চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, এবং আওয়ামী লীগের আমলে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। শিক্ষক যদি অর্থের বিনিময়ে এই পেশায় আসে, সেই শিক্ষককে দিয়ে ছাত্রদেরকে সুশিক্ষা প্রদান করা যাবে না। আপনারা শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষকের প্রয়োজন। কি শিক্ষক? সুশিক্ষক। আর সুশিক্ষকরা পারে সুশিক্ষা প্রদান করতে। মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসে না, এই বিষয়টি আপনাকে অবগত করাচ্ছি। মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসে না কারণ এই পেশায় সামাজিক মর্যাদা নাই, এই পেশায় কোনো চাকরির নিরাপত্তা নাই, এই পেশায় কোনো আর্থিক সচ্ছলতা নাই। সেই জন্য মেধাবীরা অন্যদিকে চলে যায়, এই পেশায় আসে না। এবং এই ম্যানেজিং কমিটি, গভর্নিং বডিতে সমাজের অপাঙ্ক্ত ব্যক্তিরা এখানে এসে যায় রাজনৈতিক পদ পদবিগুলি দেখিয়ে। এসে হেডমাস্টার, প্রিন্সিপালদেরকে তারা কোনো মূল্যায়ন করে না। এসে হেডমাস্টারের চেয়ারে বসে যায়, হেডমাস্টারকে বলে, আপনার প্রিন্সিপালকে বলে যে আজকে আপনারা এই যে স্কুলে আপনার পলিটেকনিক্যাল সায়েন্সের টিচার নাই। প্রিন্সিপাল বলে, এটা কি বললেন আপনি? পলিটেকনিক্যাল সায়েন্সের টিচার নাই। আসলে কি? আসলে হলো পলিটিক্যাল সায়েন্সের টিচার নাই। তো সে তো আর এটা জানে না। আইসা বলতেছে, একজনে শিখাই দিছে যে স্যার পলিটিক্যাল সায়েন্সের টিচারটা নিলে আপনি 10 লাখ টাকা পাবেন। এখন এই জন্য সে আইসা এখানে বলতেছে যে পলিটেকনিক্যাল সায়েন্সের একজন টিচার লাগবে। কিশোরগঞ্জের একটি কলেজে আপনার ছাত্র ফেল করছে, আইসা চেয়ারম্যান বলছেন যে এই ছাত্র ফেল করলো কেন? এখন প্রিন্সিপাল বলছেন সে তো অ্যাভারেজে ফেল করছে। তখন কমিটির চেয়ারম্যান বলছেন অ্যাভারেজ যে বিষয়টি, এইটা যে পড়ায় তারা ডাক্তার আনেন, এখন গার্জেরা বাইর করে দেবো তাকে, কারণ সে মনে করছে অ্যাভারেজ একটা বিষয়। এটা এই ধরনের লোকেরা যদি শিক্ষা প্রতিষ্ঠান চালায়, কিন্তু আপনি যখন আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষকরা চালাতে পারে সেটার একটি ব্যবস্থা আপনি করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর বেশি কিছু চাওয়ার নাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের হিসাব, সেই হিসাবটি আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে এক্সপার্ট দিয়ে উনি দেখে বলেছেন যে তোমার এটা এত সহজ না। তারপরেও শিক্ষকদের স্বার্থে আমরা করে দিলাম, আমরা ক্ষমতায় গেলে এটা করব। সুতরাং এখন যে পর্যায়ে আমরা আছি, আমরা আপনার কাছে আমরা চাকরির সিকিউরিটিগুলি চাই, এবং সিকিউরিটির একমাত্র রাস্তা চাকরি জাতীয়করণ। এবং শিক্ষকদের কাছে মানুষ শিক্ষকদেরকে মূল্যায়ন করে না। একজন শিক্ষক চায় রাখেন, হ্যাঁ থামেন, হ্যাঁ থামেন, আপনারা থামেন, এই থামেন। একজন শিক্ষক বাজারে বসে চা খাচ্ছে, ওইখানে এক লোক গিয়ে বলে যে তুমি কি এখনো চাকরি পাওনি? বলছে যে আমি তো এখন হেডমাস্টার। বলে যে তুমি হেডমাস্টার এখনো বেকারি রয়ে গেল, এখনো চাকরি পাইল না। কারণ তাদের ভাষায় যে হেডমাস্টারি করা এটা কোনো চাকরি না।
আপনি আমাদেরকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করবেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিল, যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছিল, সেইটা আমরা আপনার কাছে প্রত্যাশা করি। এই দেশের শিক্ষক সমাজ আপনার পিছনে আছে, আপনার সাথে থাকবে। আগামীতে আপনি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা আপনার পিছ থেকে যাব না। আছেন সবাই? সুতরাং আগামীতে যেই ধরনের কর্মসূচি আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আপনারা যদি বলেন এখন নিরপেক্ষ নামে কোনো শব্দ নাই, নিরপেক্ষ নামে কোনো শব্দ নাই। আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এখন বিশ্বাসী, কারণ যা কিছু আপনাদেরকে করেছেন, সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, সামনে করবে আমাদের নেতা জনাব তারেক রহমান। সুতরাং আমরা ওনার দিকে তাকিয়ে আছি। সুতরাং আমার যে সময়টুকু আমি নিলাম, আমি দীর্ঘ সময় বক্তৃতা দিই শিক্ষকদের সমাবেশে, কোনো জায়গায় আমি 2 ঘন্টা বক্তৃতা দিতে হয়। আপনাদের অনেকগুলি দাবি, সেই দাবিগুলি নিয়ে যে কথা বলতে চাই, আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন, ওনাদের বক্তব্য আমাদের মাননীয় নেতা শুনবেন। সুতরাং একটার মধ্যেই সবকিছু নিহত। ওই যে আমরা আগে বাংলা ব্যাকরণ পড়েছি, একেরই ভিতর 5, সুতরাং জাতীয়করণের ভিতরে সব নিহত আছেন। আপনারা অপেক্ষায় থাকুন, আমাদেরকে আপনি সময় দেওয়ার জন্য আমি আবারও এদেশের 6.5 লক্ষ শিক্ষকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে হলো প্রতিনিধিদের ডেকেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে যেদিন আপনি আসবেন, সেদিন এই এয়ারপোর্ট থেকে আপনার এই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত শুধু শিক্ষকরাই থাকবে, দেখবেন শিক্ষকরা। যদি আমাদেরকে রাজনৈতিক দল এবং বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে এগিয়ে নিয়ে আসার জন্য যাবেন, আমরা শিক্ষকরা পিছিয়ে থাকবো না। আমরা লক্ষ লক্ষ শিক্ষক সেদিন আসবো। বাংলাদেশে আসার পরে আপনার কাছে শুধু একটি নিবেদনই জানিয়ে শেষ করছি, বাংলাদেশে আসার পরে আপনি শিক্ষকদের একটি সমাবেশ করবেন। এই সমাবেশটি এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা ভাড়া নিয়েছিলাম 20 তারিখে। আপনি আবার 25 বলাতে এখন ওইটা তাদের স্টল করার জন্য বাংলা একাডেমির 21শে ফেব্রুয়ারি সেটা দিতে পারছিল না। আমরা এটার ভিতর বাহির সবকিছু ভাড়া নিয়েছি। আমরা আপনাকে নিয়ে একটি বড়, আমরা আপনাকে স্কাইপিতে না, সামনে দেখে আপনার সামনে কথা বলতে চাই, সেটার অনুমতি চাচ্ছি। আর আপনাকে নিয়ে যদি আপনি সময় দিতে পারেন, আমি জানি আপনি কত ব্যস্ততম সময় কাটান, সময় দিতে পারলে আগামীতে যে রমজান, সেই রমজানে আমরা শিক্ষক সমাজ আপনাকে নিয়ে একটি ইফতার করতে চাই। সেই অনুমতি যদি আপনি দেন, তাহলে আমরা প্রস্তুতি নিব। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।